গাইস, এটা হলো তুর্কি ইস্তাম্বুলে বিমানবন্দর থেকে নাইমা সিকিউরিটি চেকের পরে দোতলা আসার পরে এরকম শপিং মল, অনেক সুন্দর শপিং মল। ইস্তাম্বুল এয়ারপোর্ট যে এত বড়, আগে শুনছি যে দুবাই এয়ারপোর্ট নাকি সবচেয়ে বড়। আমার তো মনে হচ্ছে যে ইস্তাম্বুল এয়ারপোর্ট সবচেয়ে বড়। কত সুন্দর, ওয়াও, দেখার মতো কত সুন্দর। সো গাইস, আপনারা যদি ইস্তাম্বুল থেকে যদি আসেন, হয় বাংলাদেশে যাওয়ার জন্য বা অন্য কান্ট্রি যাওয়ার জন্য, খুব উপভোগ করবেন এইসব দৃশ্য দেখে, অনেক সুন্দর। I think today night and then we'll sleep €119। Sorry? এই গরুগুলো কিন্তু কত টাকা? এটা না। এটা €19। এটা হলো টার্কিশ এয়ারপোর্ট, টার্কিশ এয়ারপোর্টের মার্কেট শপিং মল। তোমার 11 ইউরো। 11 ইউরো কত? দেখুন
ডলারের কথা। সো গাইস, এখান থেকে আমি কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা বলবো, সবাই মন দিয়ে শুনবেন। ইস্তাম্বুল এয়ারপোর্টে আসার পরে ইমিগ্রেশন চেকিংয়ের পরে দোতলা দ্বিতীয় তলা ওঠার পরে হাতের বাম সাইডে কিছু দূর যাওয়ার পরে একটা লিফট বাসবে। লিফটে নামার সাথে হাতের বাম সাইডে এই যে দোকান দেখা যাইতেছে, এই দোকানের পিছনে আপনার 6 ঘন্টা 12 ঘন্টা ট্রানজিটের জন্য খাবারের টোকেন দেওয়া হয়। আপনার টিকিটের কপি মানে টিকিট দেখালে তারা টোকেন দিবে আপনাকে। বাঙালিদের উদ্দেশ্যে বলছে যে বাংলাদেশের মানুষজন এই সব জিনিস খুবই মিস করে। যারা 6 ঘন্টা 12 ঘন্টা ট্রানজিটে থাকেন তারা এখানে আসবেন। লিফটে নামার পরে হাতের বাম সাইডে দোকানগুলোর পিছনে, ঠিক আছে? এইগুলো বাঙালি ভাইরা সবাই মিস করে। হ্যাঁ, আমরা বাঙালি ফ্রি খাবার মানে যেখানে পাই সেখানে আমরা মানে ফ্রি খাবারটা খেতে খুব আমরা ইচ্ছুক, স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি, ঠিক আছে? কেউ এই জিনিসটা মিস করবেন না। ইস্তাম্বুল এয়ারপোর্টে অনেক বাংলাদেশি ভাইরা আছে, না জানার কারণে মানে এগুলো খাবার যে টোকেন দিয়ে খাবার পাওয়া যায় এগুলো না জানার কারণে অনেকে খেতে পারে না। হাতে মানে ডলার থাকে না, ইউরো থাকে না, অনেক সময় দেখা যায় মানে না খেতে পেরে অসুস্থ হয়ে যায়। 6 ঘন্টা 12 ঘন্টা বসে থেকে সে তো একটা মানুষ তো অসুস্থ হবেই, না জানার কারণে অনেক সময় অসুস্থ হয়ে যায়। এই জন্য সবার উদ্দেশ্যে বললাম যে টিকিট দেখিয়ে টোকেন নেবেন। টোকেন নিয়ে আপনারা 12 ঘন্টা ট্রানজিট হলে আপনারা 2বার খানা পাবেন, 6 ঘন্টা ট্রানজিট হলে 1বার খানা পাবেন। সবাই কেউ এই খানাটা এই মানে ফ্রি খাবারটা কেউ মিস করবেন না, ঠিক আছে? তাতে মানে আপনার লস, সবার লস, যে যাবেন তাদেরই লস, ঠিক আছে? সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনাদের উদ্দেশ্যে বলছি। সো গাইস, এখন বিকাল 4টা-5টার মতো বাজে। তো আমরা আর কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা চারিদিক ঘুরে দেখার পরে আমরা ওয়েটিং রুমে যাব, যেখানে আমাদের গেট, যেখান থেকে আমরা বাংলাদেশের বিমানে উঠবো সেখানে যাব। সেখানে ওয়েটিং রুমে কিছুক্ষণ বিশ্রাম নিব, ঘুমাবো। কেননা আমরা একটা দিন মানে মরিশাস থেকে আসার পথে 7 ঘন্টা মানে 7 ঘন্টা বিমানের জার্নিতে একটু ঘুমায়নি, সারাদিনও ঘুমায় নাই। এখন বিকাল 4টা-5টা বাজে। দেখি আর একটু ঘোরার পরে আমরা সব কিছু দেখার পরে আমরা একটু রেস্ট নিব। রেস্ট নিয়ে দেন আমরা আবার বিমানে উঠবো। সো তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার বিমানে ওঠার পরে। সো গাইস, আমাদের সাথেই থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনাদের জন্য এই ভিডিওটা করা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। যদি আপনারা লাইক দেন, শেয়ার করেন, তাহলে আমরা নেক্সট ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত থাকি, ঠিক আছে? তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার বিমানে ওঠার পরে, বিমান ছাড়বে তখন আপনাদের সাথে দেখা হবে। সো গাইস, দেখতে থাকুন। সো গাইস, দীর্ঘ প্রতীক্ষার পরে আবার বিমানে উঠলাম, বাংলাদেশের উদ্দেশ্যে বিমানে উঠলাম ইস্তাম্বুল থেকে। এখন বাজে রাত 5টা, 4:30-5টার মতো বাজে আর কি। আমরা 10 ঘন্টা পরে বিশ্রাম নেওয়ার পরে ইমিগ্রেশন হওয়ার পরে এখন বিমানে উঠলাম। বিমান ছেড়ে দিছে, এই যে আমাদের পাশে থেকে দিতেছে ইমারাত ডাবল বিমান, মানে 2তলা বিমান আর কি, যেটা বলে ইমারাত 2তলা বিমান, ওটা দুবাই যাবে আর কি। দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের বিমান ছেড়ে দিল, আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা যাক বাংলাদেশে যাই, মানে যেতে যেতে আমাদের বাংলাদেশ টাইম 12টা-1টা বাজবে। এখন বাজে রাত ভোর 5টা। দেখতেছে মরিশাস থেকে আমরা ইস্তাম্বুল আসছি। মরিশাস থেকে ইস্তাম্বুল আসছি গতকাল ভোর 6টায়। আজকে আবার ভোর 5টা বাজে রওনা দিলাম বাংলাদেশের উদ্দেশ্যে। ফুল 2 দিন আমরা জার্নির ভিতরে আছি।
মরিশাস থেকে আসতে যেতে যে এত এত জার্নি, এত কষ্ট ধারণার বাইরে। যাক, সব দুঃখ কষ্ট মানে শেষ হবে বাংলাদেশে যাওয়ার পরে। এত কষ্ট করে যেতে পারাটাই অনেক সাফল্য মনে হচ্ছে। সো গাইস, দেখতে থাকুন, আমাদের বিমান ছেড়ে দিল, আর কিছুক্ষণ পরে বিমান উপরে উঠে যাবে। সো গাইস, দেখতে থাকুন। এই যে আমাদের বিমান এখন উপরে আসে। আমরা এখন ইস্তাম্বুলের উপরে। ইস্তাম্বুলের শহরটা কত সুন্দর উপর থেকে দেখা যায়, পুরো লাইটিং, রাস্তাঘাট কত সুন্দর। মূলত সব দেশে উপরে ওঠার পরে বিমান মানে সব কিছু সুন্দরই দেখা যায়, সব কিছু লাইটিং। রাত্রে মানে দিনে তেমন একটা মানে ভালো দেখা যায় না, কিন্তু রাত্রে সব দেশেই মোটামুটি রাত্রে লাইটিং লুটিং আলো দেখে খুব ভালো লাগে আর কি। ঠিক আছে, ইস্তাম্বুলটা মানে তুর্কিটা আমার কাছে একটু মানে ভালো একটু বেশি লাগে, কারণ এদেশের রাস্তাঘাট, মসজিদ সম্পূর্ণই দেখা যায়। আপনাদের ক্যামেরায় কতদূর দেখাতে পারতেছি আমি বলতে পারতেছি না, কিন্তু আপনার রাস্তাঘাট, মসজিদ, কত সুন্দর সুন্দর মসজিদ সবই দেখা যায় স্পষ্টভাবে। সো গাইস, আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো